আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আজকে দেখছেন তো হয়তো যে আমার পাশে যে ভাইটি, এই ভাইটির জীবনের অল্প সময়ের মধ্যে একটা করুণ কাহিনী নেমে এসেছে। আজকে তাকে আমি এখানে বসা রেখে আজকে তার কাছ থেকে জানবো, বিশেষ করে আমরা যারা ঢাকার পথের যাত্রী, আমাদেরকে একটু দেখে শুনে রাস্তায় চলতে হবে। না হলে এই ভাইটির মতো আপনার আমার জীবনেও অল্প সময়ের মধ্যে ঘটে যেতে পারে অনেক বড় ঘটনা। আমরা যারা বিশেষ করে ঢাকা অনেক সময় আরিচা পার হয়েই আমরা ঢাকা মুখের যাত্রী যারা, বিশেষ করে আরিচা থেকে মানিকগঞ্জ বা মানিকগঞ্জ থেকে নবীনগর, বিশেষ করে এরকম একটি জায়গাতে যাওয়ার আগেই খুব ভালো ভালো দামি দামি গাড়িতে আমরা যে ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে যাচ্ছে, এরকম কিছু ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, আমরা অনেকেই যারা বিশেষ করে ঢাকায় বসবাস করি, ঢাকায় চাকরি করে থাকি, প্রতিনিয়তই সকাল সন্ধ্যা বা রাত্রে আমাদের কিন্তু ঢাকায় ছুটে যেতে হয়। যাই হোক, এই যাওয়ার পথে আমরা কেউ তো জানি না যে রাস্তায় কখন কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তা হঠাৎ করে এই ভাইটিও জানতো না, এই ভাইটিও এতটা বুঝতে পারেনি যে তার জীবনে এরকম একটি ঘটনা, এরকম একটি করুণ কাহিনী, এরকম একটি মর্মান্তিক একটা ঘটনা তার জীবনে নেমে আসবে। আজকে আমি যখন জানতে পেলাম, ভাই আমার প্রতিবেশী, আসলে যখন ঢাকা থেকে এরকম বড় ধরনের দুর্ঘটনা হয়, সেখানে তাকে আটকা রাখা হয়, তার কাছ থেকে বেশ কিছু টাকার চাওয়া হয় এবং দাবি করা হয় এই টাকাগুলো না দিলে তার পরিবার এবং তার উপরে মানসিক একটি চাপের মুখে রাখা হয়। তা আসলে কি বলবো, এটা আসলে কষ্টদায়ক। যাই হোক, আমি আসলে বিশেষ করে যারা বাইরে চলাফেরা করেন, আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি দেখানো এবং কিছু বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আজকে যে এই ঘটনায় কবলিত হয়েছে এবং যে এই ঘটনায় একেবারে বাস্তবমুখী প্রমাণ, তার উপর যে নির্যাতনগুলো করা হয়েছে, এটা কষ্টদায়ক। একটা গরিব অসহায় মানুষ বিভিন্ন প্রান্তে অনেক সময় আমরা জীবন বাঁচানোর তাগিদে জীবিকা নির্বাহের জন্য গ্রাম থেকে শহরে ছুটে চলি। অথচ দেখুন, এরকম একটি মর্মান্তিক ঘটনা জীবনের মাঝে ঘটে যাবে কখনোই ভাইটি চিন্তা করেনি। একেবারে অসহায় মানুষটি, যার আসলে একদিন কাজ না করলে জীবন বা সংসার চলে না, এরকম একটি পরিবার একেবারেই দেখেন অল্প সময়ের মধ্যে এই প্রতারকের পাল্টাই পড়ে একেবারে বিলীন হয়ে যাচ্ছে। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যে বিশেষ করে যারা বাইরে চলাফেরা করেন, চলার পথে অনেক রকম বিপদ আসবে, তবে এই বিপদগুলো যদি আমরা আগে থেকে সতর্ক না থাকি, যদি আমরা একটু সচেতন না হই, যদি একটু দেখে শুনে না চলি, এরকম অহরহ ঘটনা আপনার আমার জীবনে প্রতিনিয়ত ঘটতে পারে। বন্ধুরা, এই ভিডিওটি একটু সবাই মনোযোগ সহকারে দেখি এবং জানার চেষ্টা করি কি ঘটনাটা ঘটেছিল তার জীবনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, তুমি কেমন আছো এখন? একটু সুস্থ আছি এখন সুস্থ আছো? বর্তমানে। জি। ও আচ্ছা আচ্ছা। এই যে তোমার গত কয়েকদিন আগে তোমার জীবনে এরকম ঘটনা ঘটছে ভাই? গতকালকা ৩টার দিকে আরকি। গতকাল রাত ৩টায়? না, দিন ও, দিন ৩টায়। ৩টায়। আচ্ছা আচ্ছা, জি। তারপরে? আমি আরিচের থেকে উতুল্লি যায়া সেলফি কাউন্টারের থেকে টিকিট কাটছি নবীনগরের। আচ্ছা আচ্ছা। আমি মানিকগঞ্জ পর্যন্ত গেছি, এটা আমার স্মরণ আছে। হ্যাঁ। ওখান থেকেও কিলো ২ গেছি, তাও আমি দেখতে পারছি যে আমি কিলো ২ মানে গেছি। মানিকগঞ্জে যাওয়ার পরে থেকে ঘটনা? আর কি গাড়িতে ছিলে তুমি? সেলফি গাড়িতে। সেলফি গাড়িতে? সেলফি ও গাড়িতে। আচ্ছা আচ্ছা, তারপরে? ওখান থেকে ২ কিলো গেছে, এটা আমি জানি। আচ্ছা আচ্ছা। তারপরে কি হয়েছে না হয়েছে জানি না। মানে মানিকগঞ্জ থেকে গাড়িতে উঠলে সেখান থেকে ২ ঘন্টার ২ কিলো ২ কিলো রাস্তা। রাস্তা, ২ কিলো রাস্তা যেতেই হঠাৎ তুমি অচেতন, কিছুই মানে জানি না। অজ্ঞান হয়ে যাও। ২ কিলো রাস্তা পর্যন্ত গেছে, আচ্ছা, এটা তোমার আমার কি মনে স্মরণ পড়ে যে আছে। ওই সময় তোমার আশেপাশে এরকম কোন চক্র তোমার পাশে ছিল, এরকম মনে পড়ে? না, ঐরকম মনে না। মানে রাস্তায় চলার পথে মানিকগঞ্জ তাদের উঠতে দেখছিলে এরকম? মানিকগঞ্জ থামার পরে ৬টা সিট খালি ছিল। আচ্ছা আচ্ছা। ওখান থেকে ৬টা লোক উঠছে। মানে ৬টা সিট খালি ছিল, ওখান থেকে ৬টা ৬টা লোক লোক উঠছে। গাড়িতে উঠলো। আচ্ছা, তারপরে? তারপরে আমার পাশে একটা সিট খালি ছিল, ওই পাশেই বসছে একজন। ওই ওই ৬টার ওই ভিতরে পাশেই একজন একজন বসছিল। একজন আচ্ছা আচ্ছা, বসছে। তারপরে?
তারপরে ওখান থেকে ছেড়ে দেওয়ার পরে দেখা যায় 2 কিলো রাস্তার পরে আর আমি কি হয়েছে জানি না, খালি আমি কানে শুনতেছি, মানে তুমি সব শুনতে পাচ্ছ? শুনতে পারছি গাড়ি ঘোড়ার আওয়াজটা যেগুলো শুনতে পারছি, কিন্তু আমি চোখ মিলে চাইতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। আমি ও, বলতে চেষ্টা করতেছি আচ্ছা আচ্ছা। কিন্তু আমার মুখ দিয়ে কথা বাড়ায় ও, তুমি একেবারে মানে তোমার মুখ থেকে কথা বলার মতো শক্তি না, বা চোখে দেখার মতো তোমার দৃষ্টি পরিস্থিতি নেই। নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক এখন তোমার যখন ওরা তোমাকে নিয়ে গেল, তোমাকে হয়তো এই অচেতন থেকে একেবারে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসলো, তারপরে কি হলো ভাই? এখন আমি তারপরে দেখি যে সময় আমার মুখের ভিতরে কি জিন, মানে বুঝতে পারলাম মুখের মধ্যে কি জিন দিল। আচ্ছা আচ্ছা দেওয়ার পরে মানে আমি সেই সময় আমি কথা বলতে পারতেছি, চোখ মিলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। পরে আমার চোখেও কি জিন জড়াই দিছে, পরে আমি দেখতে চোখেও পারলাম। কিছু জড়া দিয়েছিল? হ্যাঁ, তারপরে দেখতে পারলাম একটা রুমের, বিল্ডিং রুমের মধ্যেই আচ্ছা আচ্ছা। একটা চৌকি ফেলাই নিয়ে 2টা বক্স আছে সেই রুমে, মানে ওখানে আমার বসায় রাখা হয়েছে? রাখা হয়েছে। আচ্ছা, তোমার পরে উপর কোনো আমার, নির্যাতন, মানসিক কোনো হ্যাঁ, আমার এই নির্যাতন নির্যাতন করেছে না? পিটাইছে, ইটি করছে। আচ্ছা আচ্ছা, মানে ভয় মানে দেখাইছে, যে নির্যাতন সময় করেছে? আমার ফোনের লক খুলে নিল, আচ্ছা আচ্ছা। বাড়িতে কার আত্মীয় মানে তোমার স্বজনের আত্মীয় নাম্বার, স্বজনের তোমার মোবাইলে যে নাম্বার গুলো বাড়ির ছিল? ফ্যামিলি গুনের নাম্বার নিল আর কি। আচ্ছা, নাম্বার নিয়ে তারপরে কি নাম্বার বললো? নিয়ে আমার ফোন দিয়ে ওরা ট্রাই করছে ফোনে, আচ্ছা এরকম আচ্ছা। এরকম টাকা পয়সা দিতে হবে, 1 লাখ টাকা আবদার ১ করছে। লাখ টাকা দাবি করেছিল? আচ্ছা আচ্ছা। তারপরে মানে এইগুলি করার পরে আমার টর্চার করছে বাড়িতে, দেখা যায় যে সময় আমার ফ্যামিলিগত ধরেছে সে আচ্ছা সময় আচ্ছা। আমার পর টর্চার করছে, আমি কান্নাকাটি করেছি। আচ্ছা আচ্ছা। এটা শোনার পরে পরে আমি আর কিছু জানি না, তারপরে কি হয়েছে না হয়েছে এটা তুমি জানো না? জানি না। যাই হোক দর্শক মন্ডলী, আসলে আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, এই যে করুণ কাহিনী, রাস্তায় চলার পথে এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত আপনার আমার জীবনে ঘটতে পারে। যাই হোক, ভিডিওটি না টেনে অন্তত শেষ মুহূর্তে দেখতে থাকুন। আচ্ছা, ওখানে তোমার কত টাকা দিতে হয়েছে? মানে বাড়ি থেকে কত টাকা তোমাকে নিতে হয়েছে ওখান থেকে বাড়ি থেকে তোমাকে 50,000 আসার টাকা, জন্য? 50,000 টাকা পরে, মানে ছেড়ে আসার জন্য 50,000 টাকা? 50,000 টাকা নিছে। আচ্ছা আর আচ্ছা। আমার কাছে মোবাইল ছিল আর কিছু টাকা পয়সা ছিল, সেটা নিছে। 50,000 টাকা নগদ নিয়েছে, তোমার হাতে কাছে মোবাইল ছিল, আরো কিছু টাকা পয়সা তোমার কাছে ছিল, সেগুলো নিয়েছে? জি। ও আচ্ছা আচ্ছা। যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, অনেক সময় ধরে আমাদের সাথে যুক্ত ছিলেন, আমরা এরকম কিছু ঘটনা প্রতিনিয়ত অহরহ আমাদের পাশে ঘটে যাচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকবেন এবং দেখেন, এই যে এই ভাইটা যতটা বিপদে পড়েছে, আপনার আমার জীবনে যেন এরকম সামনের দিনগুলোতে এরকম বড় ধরনের দুর্ভোগ, বড় ধরনের কষ্ট, বড় ধরনের ঘটনা না ঘটে, এই জিনিসগুলো আমাদেরকে দেখে শুনে রাস্তায় চলতে হবে। যাই হোক, সবাই একটু দেখতে থাকুন এবং আমরা জানতে চাচ্ছি যে এরকম একটি ঘটনা কিভাবে হয়েছিল, সেটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তা ভাই, আসলে তুমি আমাদেরকে জানাবে বা দর্শকের উদ্দেশ্যে বলবে তোমার জীবনে যে ঘটনাগুলো ঘটেছে, সামনে যেন এরকম ঘটনাগুলো আর কারো না ঘটে, 2-4টি কথা বলো সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানেই যাওয়া আসা করেন, গাড়ির মধ্যে দেখে শুনে চলবেন, যাতে আমার মতন আপনাদেরও বিপদ না আসে। আচ্ছা আচ্ছা। যাই হোক, ভাই হয়তো কথা বলতে পারছে না, আপনারা দেখতে পাচ্ছেন ভাই একেবারেই নিস্তব্ধ হয়ে গেছে। আসলে এরকম একটি পরিস্থিতিতে পড়লে নিস্তব্ধতা হওয়ারই স্বাভাবিক, কারণ এর উপর যে নির্যাতন গুলো করা হয়েছে, একজন গরিব মানুষ, তার ফ্যামিলি থেকে এতগুলো টাকা সবাই মিলে ব্যবস্থা করে দিয়ে তারপরে সেখান থেকে তাকে ছেড়ে দিয়েছে এবং দেখেন, তারপরে একটি গাড়িতে তারা তুলে দেয় এবং ভাইটি সিরাজগঞ্জ একটি রোড থেকে আবার আর একটি গাড়িতে ও মানুষের সহযোগিতায় এই বাড়িতে আসা সম্ভব হয়েছে। যাই হোক, যে যেখান থেকে ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে, যদি কোনো রকম কারো জীবনে উপকার আসে, তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।